আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মোরেমস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমি মেহমান চলে এসেছি দাওয়াত খেতে। তো দাওয়াতটা হচ্ছে বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িটা এত বড় আয়োজন, আমি বাড়ি থেকে বুঝতে পারিনি যে এত বড় আয়োজন হবে। জমকালো অনুষ্ঠান যাকে বলে, অনেক টাকা খরচ করেছেন এই ডেকোরেশনের জন্য। আর ডেকোরেশন দেখে মাথা নষ্ট, কারণ যে হচ্ছে রাস্তা থেকে ভিতর পর্যন্ত পুরো সাইডটা একেবারে ডেকোরেশন করা হয়েছে। তো রাস্তার দেখে নিচ দিক দিয়ে অনেক ফাঁকা, তারপর উপর দিয়ে হচ্ছে যে প্যান্ডেল করা হয়েছে কাপড় দিয়ে। তো আমি আগে থেকে আপনাদের বলতে পারিনি, কারণ যে আমি বলছিলাম যে মনে মনে ভাবছিলাম যে আপনাদের একটা সারপ্রাইজ দেবো, সেই জন্য আমি কাউকে কিচ্ছু বলিনি। আর যে যে এসেছিলাম সেটাও কিন্তু আপনাদের বলিনি যে আজকে আমরা যাচ্ছি, কারণ আমি ভেবেছিলাম যে আমি সরাসরি অনুষ্ঠান বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা করবো, সেই জন্য আমি সরাসরি চলে এসেছি। তো আমরা হচ্ছে ভিতরে চলে যাচ্ছি। তো ভিতরে এত লোক আর এত গরম, যেহেতু এখন গ্রীষ্মকাল শেষ হয়ে গেছে, হচ্ছে বর্ষাকাল, তারপরে এত আষাঢ়ে গরম। তো ভিতরে এত জমকার অনুষ্ঠান দেখেন, পুরো একেবারে জায়গাটা নীল লাল বাতিতে ভর্তি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন কি অবস্থা, পুরো প্যান্ডেলটা একেবারে ডেকোরেশন অবস্থা দেখছেন কি সুন্দর, একেবারে লাইটিং কি একটা লাইটিংটা দেখেন কি পরিমাণ লাইটিং, ঝাড়বাতি দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে। আর লোকজনের তো অভাব নেই, এত পরিমাণে লোকজন হয়েছে। আর ভিতরে হচ্ছে যে খাওয়ানো হচ্ছে, এটা হচ্ছে একটা রিসেপশনের জন্য এখানে সবাইকে বসতে দেওয়া হয়েছে, কারণ যে যেহেতু ভিতরে খাওয়া দাওয়া হচ্ছে, সেহেতু এখানে হচ্ছে যে একটা বাড়ি কোনো সেন্টার না। অনেকে আছে যে কমিউনিটি সেন্টারে আয়োজন করে, কিন্তু উনি হচ্ছেন যে বাড়িতে একেবারে কমিউনিটি সেন্টার বানিয়ে দিয়েছেন। দেখে মনে হচ্ছে ভিতরে যে এটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টার, কিন্তু না, এটা বাড়িতে এরকম কমিউনিটি সেন্টার উনি বানিয়েছেন। আসলে টাকা থাকলে যা হয়, ওনাদের মতো টাকা থাকলে হয়তো বা আমরা কোনোদিন এরকম পারবো। তো আসলে আমাদের সেরকম টাকা নেই, তো আমরা হয়তো বা দেখতেই পারবো। যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয় তাহলে অবশ্যই পারবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম সাদা গোছানো, আমার যখন মেয়ে বড় হবে, আমি যখন বিয়ে দেবো, তখন যেন এরকম একটা আয়োজন করতে পারি। আর তো সবাই হচ্ছে এখানে বসে আছি, দেখে যাচ্ছে যে সবাই হচ্ছে খাওয়ার জন্য ওয়েট করছে। আর ভিতরে যে লোকজন খাচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে খাওয়া দাওয়া করতে বসে শুরু করে দিয়েছি। তো খাওয়া দাওয়া ভালোই দিয়েছে, গরু মাংস দিয়েছে, পোলাও দিয়েছে, ডিম দিয়েছে, তারপরে সাদা ভাত দিয়েছে, তারপরে হচ্ছে যে জর্দা দিয়েছে, আবার দই দিয়েছে, অনেক কিছু। তো আমি হচ্ছে সাদা ভাত খাচ্ছি, কারণ আমি পোলাও খাবো না, কারণ যেহেতু আমার সমস্যা, সেহেতু আবার তেলে ভাজা খাবার আমি খাবো না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেছি। এখন ভাবছি যে চারিদিকে বাইরে আবহাওয়াটা একটু ক্যামেরায় আনি, কারণ যে এই পাশে হচ্ছে একটা খাল, অনেক বড় খাল। আপনি আমাদের বাড়ি থেকে এখানে আমরা অনেক দূর এসেছি, তো আমাদের বাড়িতে সে খালটা আছে, এই খালটা এখানে চলে এসেছে। তো জানি না কত দূর গিয়েছে আর কত দূর থেকে যে শুরু হয়েছে, শেষ যে হয়েছে কোথায়, মনে হচ্ছে যে বাংলাদেশের এক প্রান্ত থেকে এক প্রান্ত। আসলে আমি জানি না সঠিক যে কী পরিমাণ এর দূরত্ব। এটা হচ্ছে খাল, তো কচুরিপানা দিয়ে একেবারে ভর্তি দেখা যাচ্ছে কচুরিপানাগুলো। তো আমাদের শেষ বিদায়ের পালা। গরমে হচ্ছে যে এখানে থাকা অসম্ভব, কারণ যেহেতু নিজের কোনো আত্মীয় স্বজন নেই আশপাশে, তো এখানে বসা থাকা যাচ্ছে না, সেজন্য আমরা চলে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।